আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা যারাই আপনাদের ছেলে মেয়েদেরকে প্রবাসে পাঠাবার চিন্তা ভাবনা করতেছেন, বলেছিল কোনো বাঙালি মালিকের আন্ডারে পাঠাইবেন না, বাঙালি দালালের আন্ডারে পাঠাইবেন না। শুধু কোম্পানির বিষয়ে পড়াইতে পারেন পড়াইবেন, আর নাহলে সৌদি মালিকের আন্ডারে পড়াইলে পড়াইবেন। বাঙালি মালিকের আন্ডারে পড়াইবেন, যে শান্তি পেব না, চিল্লাচিল্লি করবো, হাউ কাউ করবো। এরপর দেখা যাইতেছে একামা শেষ হয়ে গেলে আপনার ছেলেরে তার কাজের থেকে বিদায় করে দিবে। পরে আপনার ছেলে বড় ধরনের সমস্যায় পড়ে যাবো গা। পরে মনে করেন অনেক কষ্ট করে দেশে আউন লাগবো, যেরকম আমার আশা লাগছে, তার জন্য আমি বলতেছি। কিন্তু আমি দেশে আসছি, আইসা ভালোই আছি, কাজ কাম করতেছি, আবার আল্লাহর রহমতে ভালো আছি। দেখা যাইতেছে অনেকে দেশে কোনো কাজ কাম জানে না, 6 লাখ 7 লাখ টাকা খরচ করে বিদেশে যায়। যাওয়ার পরে মনে করেন যদি 1 বছর থেকে বা 1.5 বছর থেকে আইসা পড়ানো লাগে, তাহলে সেই তো মনে করেন একবার দেশে আইসা মরা। কিসের জন্য? 6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে গেছে, চালানি তো উড়াইতে পারছে না, আবার আইসা দেশে কি কইরা না কি কি কাজ কইরা কি করবে না করবে, মাথার টেনশন। অনেক মানুষের হার্ট স্ট্রোক করেও মারা যায়। এসব দালালদের থেকে আপনারা সতর্ক থাকবেন এবং দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।